রাজভবনে বোমা অস্ত্র মজুত থাকার অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল রাজ্য রাজনীতি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যের জেরে সোমবার নজিরবিহীনভাবে রাজভবনে বম স্কোয়াড ডেকে তল্লাশি চালালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুরো অভিযানের নেতৃত্ব দেন স্বয়ং রাজ্যপাল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দাবি করেছিলেন, রাজভবন এখন মোর অর লেস একটা বোমা তৈরির কারখানা হয়ে গেছে। বিজেপির গুন্ডাদের হাতে বোমা তুলে দিচ্ছেন রাজ্যপাল। তারই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্ক ছড়ায়। সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল প্রতিক্রিয়া। সাংবিধানিক পদাধিকারীর বিরুদ্ধে এমন অভিযোগে ক্ষুব্ধ হন রাজ্যপাল। সোমবার বম স্কোয়াড পুলিশ আধিকারিকদের নিয়ে চিরুনি তল্লাশি শুরু হয়। দীর্ঘ সময় ধরে রাজভবনের প্রতিটি অংশে অনুসন্ধান চালানো হলেও কোনো বোমা বা সন্দেহজনক কিছুই মেলেনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, আমি একজন সাংবিধানিক পদাধিকারী, আমার বিরুদ্ধে এত বড় অভিযোগ আনা হয়েছে, আজ প্রমাণ হলো এটি সম্পূর্ণ মিথ্যা, বিদ্বেষমূলক প্রচার। তিনি আরও জানান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ রাষ্ট্রদ্রোহিতার মতো গুরুতর ও তিনি আইনি পথে পদক্ষেপ করবেন। মানহানির মামলা করা হবে বলে জানান তিনি। পাশাপাশি সংসদের বিশেষাধিকার ভঙ্গের অভিযোগ তোলার কথাও বলেন। ইতিমধ্যেই তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন। The present combing of the Raj Bhavan has been necessitated by certain inflammatory and baseless comments made by one of the honorable members of parliament. Caesar's wife must be above suspicion. Public have a right to know the truth. That is why this joint operation has been sanctioned. Now we are searching every nook and corner of the Raj Bhavan. So far nothing has been detected, and we hope nothing will be detected. If the false statement made by the Honorable MP is unearthed properly, much to the conviction of the people of Bengal, certainly strong legal action will be taken against the MP for alleging such things against the constitutional position. Moreover, his statements have been analyzed by legal pundits. There are certainly violations of the laws of the land, which is something which cannot be tolerated at all. This amounts to asking people to come in mutiny. So the wordings are analyzed by the experts. Action will be taken against the MP within the purview of the Constitution of India and the laws of the land.